আজকের রেসিপি ছিল এগ চিকেন তড়কা। তাহলে আমরা দেখে নিই কীভাবে হবে। একটা বাটিতে মুগ কড়াই ছোলার ডাল আর রাজমাকে ভালো করে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আধ ঘন্টার জন্য জল দিয়ে রেখে দিলাম। একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে লঙ্কা কুচি, তাতে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি ভাজতে লাগলাম। বেশ কিছুক্ষণ ভাজার পর বেশ হালকা পেঁয়াজের গোল্ডেন কালার আসার পরই বেশ অনেকক্ষণ ধরে ভাজবো, বেশ লাল লাল না হবে না পর্যন্ত আমাকে ভাজতে হবে। বেশি তরকার পেঁয়াজ লাল লাল হয়ে ভাজে না। তার মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম, আর মিক্সিতে মাংসকে পেস্ট করেছিলাম সেই পেস্ট, মানে বেশি পেস্টও না, অল্প, তাতে লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে মাংসটা কষাতে থাকলাম। আর যে একটা মিক্স হয়ে গেল, যার মশলাটা একটু তুলে রাখবেন লাস্টে এন্ডের সময় দেওয়ার জন্য। মশলাটা ভালো করে কষাতে থাকলাম। তার সেই মশলা কষানোর ওপরেই ধুয়ে রাখা ডালটা এই মশলার সঙ্গে দিয়ে দিলাম। মশলার সঙ্গে দিয়ে মশলা আর চিকেন দুটো মশলাকে ভালো করে কষতে হবে। ভালো করে চাপা দিয়ে কিছুক্ষণ মানে 2 মিনিট 5-7 বারবার চাপা দিয়ে কমিয়ে জোর দিয়ে কষাতে হবে। মানে ওইভাবে করলে কি হয়, তরকাটা খুব সফট, খুব সুন্দর খেতে হয়। তারপর তাতে একটু জল দিয়ে কুকারে পরপর 2টো সিটি দিয়ে দেবো। দেওয়ার পর কড়ায় অল্প নুন দিয়ে তাতে ডিম 1 পিস ফাটিয়ে দিয়ে ডিমটাকে কড়ার মধ্যেই বেশ নেড়ে চেড়ে গুঁড়ো করে নিতে হবে। তরকায় দেওয়ার জন্য গুঁড়ো করে ডিমটাকে তুলে রেখে দিতে হবে। রেখে দিয়ে সেই কড়াতে সেদ্ধ করে রাখা কড়াই ঢেলে নেবো আমরা। তো ঢেলে নেওয়ার পর কষানোর পর কিছুক্ষণ পর তাতে অল্প একটুখানি নুন আর মিষ্টি দিয়ে দেবো। তোমরা যে যার স্বাদ মতো মিষ্টি দেবে। আমরা একটুখানি নুন মিষ্টি বেশ একটু ঝাল হয়, আমরা সেইভাবেই খাই। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তাতে একটু জল ঢেলে দিলাম পরিমাণ মতন, যেমন কড়াই নেবেন লাস্টে সেরকম জল, লাস্টে ডিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, যারা একটু বেশি ঝাল খেতে ভালোবাসো তারা ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি, তড়কা মশলা দিয়ে পরিবেশন করবেন। এইভাবে করবেন এগ চিকেন তড়কা, খেতে খুব সুস্বাদু হয়। তোমরা রুমালি রুটি